হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে সারাদিন খুব বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর বিকেলবেলা কিছু চটপটা খাওয়ার খুবই ইচ্ছে হচ্ছিল। মার কাছে ছুটে গেলাম, গিয়ে আবদার করলাম এগ চাউমিন বানিয়ে দেওয়ার জন্য। মেয়ের আবদার রাখতে মা রাজি হয়ে গেলেন। মার হাতের এগ চাউমিনটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সকলের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। ভালো লাগলে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। এই চাউমিন রেসিপিটা খুবই ইজি বানানো, আর ঘরের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ইজিলি বানানো যায়। তো চলুন দেখে নিই মা কীভাবে বানান। তো আপনারা দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে নিয়েছেন মা। কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য রেখে দিলেন 2 থেকে 3 মিনিট। তেল গরম হয়ে আসলে মা পেঁয়াজটা ভাজা হয়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন তার মধ্যে গাজর কুচি দিয়ে দিলেন। স্পেশালি আমার এরকম চাউমিন খেতে খুবই পছন্দ। গাজর তো আমার ভীষণ প্রিয়। গাজরটা ভাজা হওয়ার জন্য আরও 3-4 মিনিট কড়াইতে রেখে নাড়াচাড়া করে নিলেন। গাজর আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা চাউমিন দিয়ে দিলেন। চাউমিনটা মা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলেন। তারপর চাউমিনটাকে ভালো করে পেঁয়াজ আর গাজর কুচির সাথে অল্প সময়ের জন্য ভেজে নিলেন। একের পর এক মশলা দিয়ে দিলেন। চলুন দেখে নিই কী কী মশলা দিলেন। প্রথম নুন দিয়ে দিলেন স্বাদ অনুযায়ী। তারপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সঙ্গে অল্প একটু জিরে গুঁড়াও দিয়ে দিলেন। আমার লঙ্কা গুঁড়োটা তেমন বেশি পছন্দ না, তাই লঙ্কা কুচি আর খুব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেন। সব দিয়ে দেওয়ার পর সব কটাকে ভালো করে মিক্স করে নিলেন। আমার তো কড়াইতে দেখতেই খুব বেশি টেস্টি মনে হচ্ছিল। যাই হোক, একটু নাড়াচাড়ার পর অল্প পরিমাণ চাট মশলা দেওয়া হলো। চাট মশলার টেস্টটা খুবই ভালো লাগে আমার খেতে। ভিডিও করতে করতে মনে মনে ভাবছিলাম কখন যে চাউমিন বানানো শেষ হবে আর কখন খেতে পারবো। তারপর হঠাৎ মনে পড়ল সেই ছোটোবেলার কথা। ছোটোবেলা ঠিক এইভাবেই মা আমাদের চাউমিন বানিয়ে দিতেন স্কুলের টিফিনে। আর টিফিনের সময় আমরা সব বন্ধুরা মিলে খুব মজা করে চাউমিনগুলো খেয়ে নিতাম। সত্যি ছোটোবেলার দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, তারপর এবার ডিম ঝুরি বানানোর পালা। ডিম ঝুরি বানানোর জন্য মা কয়েকটা ডিম নিয়ে নিলেন। তার মধ্যে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন দিয়ে দিলেন। দিয়ে সব কটাকে ভালো করে মিক্স করে দিলেন। কড়ার মধ্যে আগের থেকেই তেল বসিয়ে রেখেছিলেন গরম হওয়ার জন্য। তারপর ডিমগুলো কড়াইতে দিয়ে দিলেন। কড়াইতে ডিমগুলো ভালো করে মিক্স করে ঝুরি করে নিলেন। অল্প সময় রেখে
ভালো করে নাড়াচাড়া করে নিলেন, করে ডিম ঝুরি করে নিলেন। ডিম ঝুরি হয়ে গেলে আগের ভেজে রাখা চাউমিনগুলি তার মধ্যে দিয়ে দিলেন। আর স্মেলটা যা আসছিল তা বলার মতো না, দেখি খুব বেশি টেস্টি লাগছিল। তারপর ফ্রাই করা চাউমিনটা আরও 3-4 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়া হলো। আপনারা চাইলে চাউমিনের মধ্যে সয়া সস বা টমেটো কেচাপ দিতে পারেন। আমার তেমন একটা টমেটো সস বা সয়া সস খেতে পছন্দ না, তার জন্য আমরা আর দিলাম না। তারপর শসা কুচি অল্প করে মিক্স করে দিলেন ভাজা চাউমিনে। ওইটাকে আরও 2-3 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেবেন। রেসিপিটা সিম্পল হলেও খেতে ভীষণ টেস্টি। আমার তো মার্কেটের চাউমিন থেকে ঘরে বানানো চাউমিনটা খেতে খুবই ভালো লাগে, স্পেশালি মার হাতের চাউমিন, খুব টেস্টি। আরও 1-2 মিনিট নাড়াচাড়ার পর ব্যাস আমাদের চাউমিন রেডি হয়ে গেল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে লিখতে ভুলবেন না। আর আপনারা কেমনভাবে চাউমিন খেতে পছন্দ করেন সেটাও লিখবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে যারা নতুন আছেন সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনারা সবাই কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে জানাতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন মা সুন্দর করে চাউমিনগুলো প্লেটে সার্ভ করছেন। তো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নতুন একটা ব্লগে। আমি তো চললাম চাউমিন খেতে। বাই।